ফের পিটিয়ে খুন, এবার ঘটনাস্থলে পান্ডুয়া। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, গত বৃহস্পতিবার পান্ডুয়ার দারোবাসিনী এলাকায় মনসা পূজা দেখে ফিরছিলেন বছর 25-এর আশিস বাউল দাস। গোড়ারু গেরের কাছে মাইক বাজানো নিয়ে কয়েকজনের মধ্যে বচসা চলছিল। আশিস বাইকের এই যুবকের একটি গাড়ির সঙ্গে সামান্য ধাক্কা লাগে। অভিযোগ, এরপরই আশিসকে বাইক থেকে নামিয়ে টেনে হেঁচড়ে বেধড়ক মারধর করতে থাকে ক্ষিপ্ত যুবকেরা। ঘটনাস্থলে অচৈতন্য হয়ে পড়ে আশিস, পরে তাকে বাড়িতে নিয়ে যান স্থানীয়রা। শারীরিক অবস্থার অবনতি হওয়ার পরের দিন তাকে পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখান থেকে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখান থেকে বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে শনিবার বিকেলে কলকাতা নিয়ে যাওয়ার পথেই ওই যুবকের মৃত্যু হয়। মৃতদেহ নিয়ে আসা হয় ইমামবাড়া সদর হাসপাতালে। রবিবার সেখানেই ময়না তদন্ত হয়। ঘটনায় পান্ডুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন আশিসের পরিবার। পুলিশ খুনের মামলা রুজু করে তদন্তে নেমেছে। শনিবারই লালটু বাউল দাস এবং শুভঙ্কর বাউল দাস নামে দুজনকে গ্রেপ্তার করে। ধৃতদের আজ আদালতে তুলে হেফাজতে চাওয়া হবে বলে পুলিশ জানিয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। এই ঘটনার সাথে যুক্ত দুজন অভিযুক্ত লালটু বাউল দাস এবং শুভঙ্কর বাউল দাসকে গ্রেপ্তার করলো পান্ডুয়া থানার পুলিশ। বৃহস্পতিবার দিন আমরা পুজো ছিল, বৃহস্পতিবার দিনকে আমরা ঠাকুর দেখতে যাই, মেলা তলায় যাই। ঠিক আছে, দারবাহিনী ওই বিশ্ববিদ্যালয়ে মেলা হচ্ছিল, মনসা পুজো। আমরা ওখান দিয়ে যাই, দিয়ে গড়ুইগেরের আর আপনার বহুপাঠির ওরা মাইক নিয়ে, ওদের মধ্যে কি প্রবলেম হয় আমরা জানি না। আমরা ওইখান দিয়ে আমরা বাড়ি ফিরে যাচ্ছিলাম, আর আশিস সকাল থেকে আমাদের বাড়িতেই ছিল। আমরা খাওয়া দাওয়া করেছি, ঠাকুর দেখতে গেছি, মেলা ফেলা দেখে এসেছি। দেখে এসে বাড়ি যাচ্ছিলাম বৈকালবেলার দিকে। যে ওদের সাথে কি হয়েছে না হয়েছে জানি না, যে আমরা যেতে যেতে ওদের গাড়িটা ওরা ঠেকিয়ে ফেলে কিংবা আমাদের থেকে যায়, এরকম একটা যা কিছু হয়েছিল। যে ওর মধ্যে আশিসের সঙ্গে তর্ক বিতর্ক হয়, যে তারপরে আশিসকে গাড়ি থেকে নামিয়ে বুকে লাথি মারে। ওদের মধ্যে কি হয়েছে, ওই যে বলেছে যে আমার গায়ে তোরা অশান্তি করছিস, ওদের সঙ্গে মাইক নিয়ে কি অশান্তি হচ্ছিল জানি না আমরা। যে ওই নিয়ে বলতে গেছে বলে ওকে গাড়ি থেকে নামিয়ে মারে। না, প্রতিবাদ বলতে কি, আমাদের গায়ে ঠেকিয়েছিল বলে ওরা ঝগড়া করছে, গায়ে ঠেলে পড়ে গেছে, আমরা গাড়ি নিয়ে যাচ্ছি, গাড়ি নিয়ে পড়েছে, সেই কারণের জন্য বলেছিল বলে সেই কারণের জন্য মেরেছে। ওই 5-6 জন মতো ছিল। তারপরে ওখান থেকে আমরা বাড়ি চলে যাই। বাড়িতে গিয়ে ওর বাবাকে রাত্রিবেলা বলে যে বাবা এরকম আমাকে অমুক অমুক পাড়া থেকে আমাকে মেরেছে, বুকে যন্ত্রণা হচ্ছে। ওর বাবা বলে যে কে মেরেছে, তো তাহলে কালকে সকালবেলা জিজ্ঞাসা করতে। যে তারপর ওটা ঘটনাটা ঘটেছিল বৃহস্পতিবার দিন। দিয়ে শুক্রবার দিনকে, বৃহস্পতিবার দিন বৈকালবেলা ঘটেছিল। শুক্রবার দিন যখন আমরা ওই 10টা-11টার দিকে আবার ওর বাবা আর আশিসের দাদা আর আশিসের দাদু জানতে চাওয়ার জন্য ওদের বাড়ির কাছে আসে। তারপরে আবার ওকে ফেলে মারে, ওর দাদুকেও মারে, ওর বাবাকেও মারে, আবার ওকেও মারে। যে তারপরে ওইখান থেকে নিয়ে গিয়ে বাড়িতে নিয়ে গেছি, তারপরে ওর অবস্থা খারাপ, গুরুতর। বাড়িতে নিয়ে গিয়ে বুকে খুব যন্ত্রণা হচ্ছে, শ্বাসকষ্ট নিতে পারছে না। দিয়ে তখন থেকে পান্ডুয়া থানায় নিয়ে গেলাম, পান্ডুয়ায় নিয়ে গেলাম হসপিটালে। হসপিটাল থেকে ওখান থেকে ট্রান্সফার করে দিল চুঁচুড়ো থেকে নিয়ে এসে এখানে ট্রিটমেন্ট করার পর যে তারপরে এখান থেকে আবার ট্রান্সফার করে দেয়। ওটা শুক্রবার দিনকে রাত্রিবেলা। দিয়ে তারপরে শনিবার দিন সকালবেলা কল্যাণী নিয়ে গেছি। দিয়ে কল্যাণী থেকে কালকে বৈকালবেলা ওরা ওখান থেকে বলে যে এরকম এখানে আমরা ট্রিটমেন্ট করতে পারবো না, অন্য একটা বড় নার্সিংহোমে কিংবা একটা বড় এতে নিয়ে যেতে হবে। দিয়ে তারপরে ওখানে নিয়ে যাওয়ার পর রাস্তায় যেতে যেতে মারা যায়। হ্যাঁ, থানায় লিখিত অভিযোগ আছে। আমরা চাই যেন ওদের শাস্তি হোক। আমার নাম সঞ্জয়, আমি ওর বন্ধু। এইরকম একটা ঘটনা প্রতিবাদ করার জন্য যদি এরকম মারধর খায়, তাহলে এ তো মানে শাস্তি অবশ্যই দরকার। কিছুই প্রতিবাদ করেনি, মানে ওনার গায়েতে পড়ে যাওয়ার জন্য, যে আমার গায়েতে তোরা পড়ে যাচ্ছিস কেন, তোরা যা করছিস কর না ওদিকে, তার জন্য ওকে মোটরসাইকেল থেকে টেনে নিয়ে এসে বুকে লাথি মারে। আর ঘাড়ের লেগেছিল, মানে ইটের গাদায় ঠেলে ফেলে দিয়েছিল। ওই 5-6 জন ছিল, 4-5 জন ছিল। তারা সুস্থ অবস্থায় কেউ ছিল না মনে হচ্ছে, সব পুজো ওকেশনে মালটাল খেয়েছিল। তারপরে ছেলেটার বুকে প্রচন্ড যন্ত্রণা আরম্ভ হয়ে যায়। আমরা পান্ডুয়ার হসপিটালে নিয়ে যাই, হসপিটাল থেকে ট্রান্সফার করে চুঁচুড়োতে থাকার পর বলছে যে এখানে আইসিইউ বেড ফাঁকা নেই, ওয়েটিং এ থাকতে হবে, পেশেন্টের অবস্থা খুবই খারাপ। আমরা সেই অবস্থায় তাহলে এখানে রেখে কিছু লাভ নেই, একটা প্রাইভেট নার্সিংহোমে নিয়ে যাই। প্রাইভেট নার্সিংহোমে নিয়ে গিয়ে মানে দেখানো হলো,
মোটামুটি একবেলা মতো ছিল। ওরাও বলতে চাইছে যে আমরাও এখানে ঠিক করতে পারবো না, আমরা তখন নীলরতনে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। এটা শনিবার দিন অর্ধেক রাস্তায় যাওয়ার পর ওটা ডেট হয়ে যায়। ওটা শনিবার দিন বৈকালবেলা রাস্তাতেই হয়ে যায়। তারপরে আমরা চুঁচুড়োর হাসপাতালে আবার ফের ঘুরিয়ে নিয়ে আসি। এখন চুঁচুড়োর হাসপাতালেই আছে। এখন ডাক্তারবাবুরা কতক্ষণ ডেথ সার্টিফিকেট দেবেন, ময়না তদন্তের জন্য পাঠানো হবে। হ্যাঁ, লিখিত অভিযোগ করা হয়েছে। উপযুক্ত শাস্তি হোক, এটাই হচ্ছে কথা। যে মারা গেছে ওনার নাম হচ্ছে আশিস বাউল দাস, 25 বছর বয়স। আমারই ভাগনা হয়। বাড়িতে ওনার স্ত্রী, ওনার বাবা মা দাদা দাদু সবাই আছে। আমার নাম হচ্ছে মকুল বাউল দাস। আমি ওনার মামা হই। আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস, আপনাদের সাথে আপনাদের পাশে।